নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার রান্নাঘরে তৈরি করব কিশমিশ কাতলা কালিয়া, যেটা একদম অন্যরকম একটি মাছের কালিয়া। একরকম মাছের কালিয়া খেতে খেতে আমাদের মুখ পচে গেলে আমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই তৈরি করে খেতে পারি। তো দেখতে থাকুন ভিডিওটি, আমি কিভাবে এই কালিয়াটা তৈরি করছি, এবং একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে কাতলার কিশমিশ কালিয়া বানানোর জন্য কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি 4 পিস। এখন আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, মেখে 10 মিনিট রেখে দেব। তাহলে কি হবে, মাছের ভেতরে মশলাটা ঢুকে যাবে। এবার মাছের গ্রেভির জন্য আমি এখানে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর আদা কেটে নিয়েছি। এগুলোকে আমি ভেজে পেস্ট করব। কিশমিশ কাতলা বানানোর জন্য যেটা মেন, সেটা হলো কিশমিশ। এখানে আমি 4 পিস মাছের জন্য পরিমাণ মতন কিশমিশ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন মাছ হিসেবে কিশমিশ নিয়ে নেবেন। এটাই কিন্তু আসল রান্নাটির জন্য। এবার আমি কড়াইতে জাস্ট অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ টমেটোগুলো একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা লালচে করে টমেটো আর পেঁয়াজটা ভেজে নেব। ভেজে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবেন। নামিয়ে কিছু কিছু পরিমাণ ঠান্ডা করে তারপরে মিক্সিতে দেবেন, না হলে কিন্তু মিক্সিটা নষ্ট হয়ে যাবে। যখন এই কালারটি ঠিক চলে আসবে, তখন গ্যাসটি অফ করে এটা নামিয়ে দেবেন। এবার আমি কড়াইটি পরিষ্কার করে আবার তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এবার মাছগুলোকে ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নেব। এই কিশমিশ কাতলা কালিয়া করার জন্য মাছগুলোকে একটু কড়াভাবে ভাজতে হবে। ঠিক এরকমভাবে ভাজতে হবে, কড়াভাবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে এলাচ দেবো না, শুধু দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে যে আমি পেঁয়াজ আদা আর টমেটোর যে পেস্টটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। লো টু মিডিয়ামে হিটে আমি গ্যাসটিকে রেখেছি। নিয়ে এবার আমি একটু এটাকে কষাতে থাকবো। তেল যখন ছাড়বে তখন বুঝবো কষানো হয়ে গেছে। এখানে আমি কালারের জন্য একটু চিনি অ্যাড করে দিলাম। যতক্ষণ না কালার চেঞ্জ হয় আর তেল না উঠে আসে ততক্ষণ কষাতে হবে। দেখুন আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং তেলও উঠে এসছে সুন্দরভাবে। এবার আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিলাম, তো জাস্ট কালারের জন্য, কালারটা ভালো আসবে। যেহেতু আমি এখানে কালো কিশমিশ ইউজ করিনি, আপনারা চাইলে কালো কিশমিশটাও ইউজ করতে পারেন। তো সেখানে কালো কিশমিশ ইউজ করলে কিন্তু এটা কালারটা কালো কালো আসবে। আর আমি এই যে কিশমিশটা ইউজ করেছি সেটা কালারটা কিছুটা হলদেটে সবজে সবজে আসবে।
এবার সামান্য একটু মশলাটা পুড়ে যাওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কিশমিশের পেস্টটা এখানে দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে গ্যাসটিকে রেখেছি আমি। ডালিয়াটি কিন্তু গামাখা গামাখা হবে, ওই জন্য আমি কিশমিশের পাত্রে একটু জল দিয়ে পাত্রটিকে ধুয়ে আমি জলটি এখানে অ্যাড করে দিলাম, আর সাথে কিছু কাঁচা লঙ্কা আমি এখানে কেটে দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। যেহেতু এটা বেশি খুব একটা ঝাল হবে না, নর্মাল ঝাল করে আমি কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি নুন অ্যাড করে দিলাম, আমি কিন্তু এর আগে নুন দেইনি, সেই পরিমাণ আমি নুন অ্যাড করলাম। এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব, নিয়ে যখন ঝোলটা একদম টেনে আসবে তখন মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে ভেতরে গ্রেভিটা ঢুকে যায়। দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। 3-4 মিনিট পরে দেখুন হয়ে গেছে, একদম রেডি আমার কিশমিশ কাতলা কালিয়া। ঠিক এরকমভাবে গ্রেভি থাকতে আপনারা নামিয়ে দেবেন, কারণ নাহলে পরে কিন্তু এটা জমে যাবে। নিয়ে সার্ভিং প্লেটে আপনারা তুলে নেবেন। একদম রেডি হয়ে গেছে, অসাধারণ লাগবে এটা খেতে। মাঝে মাঝে এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।